দর্শক, দুবার চেষ্টা করলাম আমি এই স্থানটিতে যাওয়ার, কিন্তু যেতে পারলাম না। অনেকটাই মনে হচ্ছিল যে আমি যদি ভিতরে যাই আমার অবস্থাটা কি হবে সেটি সেখানেও দাঁড়ানো যাচ্ছে না। গোসলখানাতে বুঝতে নেই তিন আনতে লাগিয়েছে আসো ওকে আজিবা তো হয় না একটা মন্দির বুঝি মনে করবো। এগুলো কি কাউকে বলেন নাই? আজিরা যায় না তো এই মনে কর না কয়ে মা এইভাবে অনাচার করি মানুষের চলাহিদার আসতে মানে বিপদ। মানে এই রুগীটা যদি অসুস্থ হয়ে হাসপাতালে আসে, সে যদি এই কারণে তার প্রস্রাব পায়খানা যদি বন্ধ করে দেয়, এ কি সুস্থ হবে না অসুস্থ হবে? প্রশ্নটা আমার। আমি ডাক্তার নই, এটি সাধারণ জ্ঞান। যারা যাচ্ছে বাধ্য হয়ে খাবারের প্লেট যে পরিষ্কার করছে তা কতটা স্বাস্থ্যকর আমার মানে ভাবাই যায় না। আল্লাহ এটা পাবলিকের মারার জন্য এটা ডাক্তার ওরা একটা ইয়া করতে আছে বুঝছেন নি? আজি এই গন্ধবাস মাগো মা, গন্ধবাসে মানুষের আরো বড় মানুষের রুগী দিতে অসুস্থ হয়ে যাবে। এতগুলো রুগীর যে বর্জ্য, যেটি আসলে মলমূত্র যদি আমি বলি, যেটি আমাদের মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে যদি একটা রুগী যায়, তার যদি কোনো কারণে হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় সে রুগী এখানে এসে স্ট্রোক করবে। মানে একজন সুস্থ মানুষকেও যদি এখানে নিয়ে আসা হয়, সেই মানুষটা অসুস্থ হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে ওয়াশরুমে অর্থাৎ টয়লেটে তো এটা থাকতেই পারে, কিন্তু সেটারও করুণ চিত্র। আমি দুবার ভিতরে ঢোকার চেষ্টা করেছি, পারিনি। আমি একটু আবার আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ক্যামেরার চোখে আপনাদের চোখে দৃশ্যটা দেখানো। এদিকে দেখার কেউ নেই। বারবার এগুলো বলতে গিয়ে আমরাই আক্রান্ত শিকার হয়েছিলাম, কিন্তু তারপরও আমরা বলে যাব ফেনীর মানুষের স্বার্থে, এই জনপদের মানুষের স্বার্থে দৃষ্টি আকর্ষণ করতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমি আজকে এখানে এসেছি কেন জানেন? আপনাদের জন্য, আপনাদের কথাগুলো বলতে। এখানে নয়, যেখানেই প্রয়োজন, এর থেকে নিম্নস্তর কোথাও যদি যেতে প্রয়োজন হয় আমাদের, আমি সেখানে যাব, আমরা সেখানে যাব এবং তুলে ধরবো। আমি একটু দৃশ্যটা দেখানোর অনুরোধ করছি, কারণ এখানে এর আগে যতবার চেষ্টা করেছি কোনো বাড়ি সফল হয়নি। এবার একটু যাওয়ার চেষ্টা করছি। নিঃশ্বাস অনেকটাই বন্ধ করছি, একটু ক্যামেরাটা দেখানোর অনুরোধ করছি। ভিডিওটা একটু দেখো, মানে ভয়াবহ পরিস্থিতি, তার ভিতরে যাওয়ার কথা এখনো কথা বলা যাবে না। একবারে নোংরা, পরিষ্কার চলে না। টয়লেটের মধ্যে গোসলিখানা তো মহিলারা তো পায়খানা করে, মানে পরিষ্কার করার জন্য আজকে আমরা আসছি এখানে। আজকে 6 দিন দেখছি যে 2টা টয়লেটের ভিতরে অতিরিক্ত ময়লা এগুলো পরিষ্কার করে না, কিন্তু গোসলিখানা একটা আর 2টাতেও পরিষ্কার করে দেখছি। এটাই সদর হাসপাতালের চিত্র। যদি মতামত নেই, প্রত্যেকটা মানুষ জানে। আমি জানি এখানে সংখ্যায় রুগী বেশি আছে। আচ্ছা, একটু কথা বলুন, কি পরিস্থিতি দেখলেন? আপনার চোখে আমি পানি দেখতেছি। একেবারে খারাপ না, অপরিষ্কার, অতিরিক্ত অপরিষ্কার। এবার বুঝেন পরিস্থিতিটা, ওনাদের পরিস্থিতিটা দেখেন। ভাই অনেক নোংরা, এখানে পরিস্থিতি অনেক ভয়াবহ। এখানে আবর্জনা অনেক বেশি। পরিষ্কার করে না, এটাও পরিষ্কার করে না তো স্যার। ভাই এখন আপনারা কিভাবে সারাইতেছেন? কি করবো এখন? আমরা তো অসহায় ভাই। আমরা কি করবো এখন? দেখতেছেন নাম নেই, আপনি নিজের মুখেও তো দেখতেছেন এখানে অনেক কাঁচা। এখানে এই পরিবেশটা দেখছেন কিরকম। আমার কথা নয়, মানুষের কথা। চোখে চোখ রেখে যেটি দেখিয়ে দিচ্ছি, আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যদি চোখ থাকে, অবশ্যই তারা সেটি দেখবে এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। কি পরিস্থিতি? 250 জেনারেল হাসপাতাল থেকে এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।